না ময়দা না আটা, শুধুমাত্র সুজি দিয়ে বানিয়ে নেব একদম ফুলকো ফুলকো লুচি। আর এই লুচির সঙ্গে খাবার জন্য শেয়ার করব সুপার টেস্টি ভেজ কিমা মশলা। এটা সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি, আপনারা যে কোনো পুজো পার্বণের দিন এটা বানিয়ে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত। বাকি অন্যান্য লুচি থেকে এই লুচিটা নতুন টেস্ট এনে দেবে। একদম ফুলকো ফুলকো তৈরি হয় লুচিগুলো, আর অনেকক্ষণ পর্যন্ত ফুলেই থাকবে, আর খেতে একেবারে আপনার ক্রিস্পি লাগবে এই লুচিগুলো। আর এই লুচির সঙ্গে খাবার জন্য আমি যে ভেজ কিমা মশলাটা বানিয়েছি সেটা দেখুন কত ডিলিশিয়াস তৈরি হয়েছে। লুচির সঙ্গে এই ভেজ কিমা মশলার কম্বিনেশনটা অসাধারণ লাগে খেতে। ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন, আশা করব আজকের এই রেসিপি আপনার খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। তাহলে চলুন স্টার্ট করব আজকের এই রেসিপি। প্রথমে বানিয়ে নেব সুজির লুচি। তো সুজি লুচি বানানোর জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো 1.5 বাটি সুজি। 1.5 বাটি সুজি মানে এখানে আমি প্রায় 300 গ্রাম মতো সুজি নিয়েছি। আর আমি এখানে সরু দানাওয়ালা সুজি নিয়েছি। যদি আপনার কাছে সরু দানাওয়ালা সুজি না থাকে, মোটা দানা সুজি থাকে, তাহলে আপনারা কি করবেন, শুকনো সুজিটাকে গ্রাইন্ডারে একটুখানি গ্রাইন্ড করে নেবেন, সেটা একটু পাউডার হয়ে যাবে। মোট কথা হলো লুচি বানানোর জন্য এখানে অবশ্যই সরু সুজি নেবেন। এবার এতে 1/4 টিস্পুন দিয়ে দেবো নুন, আর এখানে আমি দিয়ে দেবো 2 ছোটো চামচ রিফাইন তেল। তেল একটু এতে দিলে লুচিটা খাস্তা তৈরি হবে। এবার কি করব, তেলের সঙ্গে সুজিটা হাতে ভালোভাবে একটু মিক্স করে নেব। একটুখানি মিক্স হয়ে গেলে তারপর এতে জল অ্যাড করব। দেখুন সুজিটা একটু মিক্স হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো জল। যেই বাটিতে সুজি মেপে নিয়েছিলাম সেই সেম বাটির মাপে আমি 1 বাটি একটু উষ্ণ গরম জল নিয়েছি। জল এখানে বেশি গরম করার দরকার নেই, এতটা গরম নেবেন যাতে হাতে সহ্য করা যাবে, ব্যাস ততটাই গরম জল নেবেন। একটু গরম জল দিয়ে সুজিটা মিক্স করে নিলে কি হবে, সুজিটা নরম হবে আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সেজন্য একটু গরম জলে এটাকে মিক্স করে নেব। এখানে সুজিটাকে খুব বেশি জোর দিয়ে চটকানোর দরকার নেই, হালকা হাতে সুজিটাকে ডেলা করে নিতে হবে শুধু, মানে এক জায়গায় পুরো সুজিটাকে ডেলা করে নেবেন, ততক্ষণ পর্যন্ত সুজিটাকে মিক্স করে নিতে হবে। আর একটা জিনিস হলো, আমরা যখন সুজিটা জলের সঙ্গে মিক্স করব একদম নরম করে মিক্স করতে হবে, মানে ডোটা একদম নরম হতে হবে। যদি ডোটা শক্ত করে দেবেন তাহলে লুচিগুলোও শক্ত তৈরি হবে, আর তাছাড়া সুজি এমনিতেও জল শোক করে নেবে, সেজন্য একটু বেশি করে জল দিয়ে নরম করে ডোটা বানাতে হবে। এখানে আমি সুজি মিক্স করে নেওয়ার পর আর একটুখানি জল ওপর থেকে দিয়ে দিলাম, যাতে আমাদের সুজির ডোটা একদম নরম তৈরি হয়। আর আমি যে 1 বাটি জল নিয়েছিলাম তার থেকে এতটা জল বেঁচে গেছে। 1.5 বাটি সুজির জন্য এতটা জল লেগেছে, পুরো 1 বাটি লাগেনি, একটু কম জল লেগেছে। এবার কি করব, এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ছেড়ে দেব, যাতে ডোটা একদম সফট হয়ে যায়। আর তার মধ্যে আমাদের ভেজ কিমা মশলা বানিয়ে নেব। এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে 1 বড় চামচ দিয়ে দেবো রিফাইন তেল, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো আলু। এখানে আমি 2টো বড় সাইজের আলুকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনি চাইলে এখানে আলুর কোয়ান্টিটি কম বেশি করতে পারেন। আর এখানে দেখুন একটা ছোট সাইজের ফুলকপিকে একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আমরা এই রেসিপিতে যেসব সবজি ইউজ করব সব কিছু ছোটো ছোটো করে কেটে নিয়ে ইউজ করতে হবে। আর এখানে একটা বড় সাইজের গাজরকেও ছোট ছোট করে চৌকো করে কেটে নিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম রাখতে হবে, হাই করবেন না। মিডিয়াম ফ্লেমে এসব সবজিগুলো আমরা 2 থেকে 3 মিনিট পর্যন্ত প্রথমে ভেজে নেব। এসব একটু শক্ত সবজিগুলো 2-3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেবো একটা ক্যাপসিকাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি। যেহেতু ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য পরে অ্যাড করব। আর আপনি চাইলে এই রেসিপিতে বিনস দিতে পারেন, গ্রিন মটর দিতে পারেন, এমনকি বিটও দিতে পারেন। আর যেসব সবজি আপনার পছন্দ নয় আপনি স্কিপ করে দেবেন, আর যেটা পছন্দ বেশি করেও এতে দিতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এসব কিছু 4 থেকে 5 মিনিট পর্যন্ত ভেজে নেব। আর ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব, চলুন। এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কাটা টমেটো, আর তার সঙ্গে দিয়ে দেবো 1 ইঞ্চ কুচানো আদা আর 3টে কাঁচা লঙ্কা। ঝাল কতটা খাবেন সেই অনুযায়ী লঙ্কা নিয়ে নেবেন। আর এতে দিয়ে দেবো 1 ছোট চামচ ধনে গুঁড়ো, আর 1 ছোট চামচ জিরে গুঁড়ো, আর এখানে 1 ছোট চামচ দিয়ে দেবো সবজি মশলা। সবজি মশলা না থাকলে স্কিপ করে দেবেন। এসব কিছু দিয়ে দেওয়ার পর এতে একটুখানি জল দিয়ে দেবো, একটু জল দরকার হবে পেস্টটা বানানোর জন্য। আর এখানে দিয়ে দেবো গোটা অবস্থায় 4-5টা কাজু, আর তার সঙ্গে 1 ছোট চামচ দিয়ে দেবো চারমগজ। যদি আপনার কাছে কাজু বাদাম না থাকে তাহলে চারমগজ 2 চামচ দিয়ে দেবেন, আর যদি চারমগজ না থাকে তাহলে কাজু বাদাম একটু বেশি করে নিয়ে নেবেন। এবার কি করব, এসব কিছু পালিশ করে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে দেখুন আমাদের মশলা পেস্ট একদম রেডি। এবার এটাকে রেখে দেবো সাইডে। এবার ওদিকে যে সবজিগুলো ভাজা হচ্ছিল দেখে নেব কি হলো। তো দেখুন সবজিগুলো আমাদের এখানে ভাজা হয়ে গেছে। এরকম একটু হালকা হালকা কালার চেঞ্জ এসে গেলে আপনি জানবেন সবজিগুলো ভাজা হয়ে গেল। আর সবজিগুলো 30 থেকে 40% সেদ্ধও হয়ে গেছে। এবার সব সবজি ভাজাগুলো একটা প্লেটে নামিয়ে নেব, নিয়ে এটাকে রেখে দেবো সাইডে। এবার এখানে নিয়ে নেব সেই সেম কড়াই, তার মধ্যে 1 চামচ দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে 2টো তেজপাতা, আর এখানে দিয়ে দেবো 2টো ছোটো এলাচ, 3-4টে লবঙ্গ,
একটা ডালচিনি আর 7-8টা গোলমরিচ। এর সঙ্গে আমি 1 ছোট চামচ জিরেও দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমরা 1 চামচ দিয়ে দেবো কসুরি মেথি। আর তার সঙ্গে 1 ছোট চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তেলের মধ্যে লঙ্কা হলুদ দিয়ে দিলে একটু কালার ভালো আসবে, কিন্তু গ্যাসের ফ্লেম আপনারা একদম লোতে রাখবেন। যদি গ্যাসের ফ্লেম হাই করে লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দেবেন তাহলে সেসবগুলো পুড়ে যাবে আর মশলার কালারও একেবারে কালো হয়ে যাবে। এবার এতে দিয়ে দেবো আমাদের বেটে রাখা মশলা পেস্টটা। মশলা দিয়ে দেওয়ার পর জার ধুয়ে আর 3-4 চামচ মতো জল দিয়ে দেবো এতে। এবার মশলা ভালোভাবে মিক্স করে নেব। তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সবজিগুলো ভাজার সময় আমি নুন দিইনি, সেজন্য সেই হিসেবে নুন দিয়ে দেবো। আপনি যদি সবজি ভাজার সময় নুন দিয়ে থাকেন সেটা খেয়াল রেখে এতে নুন দিয়ে দেবেন। নুন দিয়ে দেওয়ার পর আবারও একটু মিক্স করে নেব। গ্যাসের ফ্লেম এবার লো টু মিডিয়াম করে দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে 4-5 মিনিটের জন্য ভালোভাবে কষে নেব। আপনি চাইলে ঢাকা দিয়ে হোক বা খোলা অবস্থাতে হোক ভালো করে কষে নেবেন। এবার এখানে দেখুন 4-5 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মশলা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা তত ভালো হবে। মশলা একটু মিক্স করে নেওয়ার পর এবার আমাদের ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দেব। তারপর এগুলোকেও ভালোভাবে একটু মিক্স করে নেব। গ্যাসের ফ্লেম এই সময় কি করব, লো টু মিডিয়ামে রাখবো আর ভাজা সবজিগুলো মশলার সঙ্গে 2-3 মিনিটের জন্য কষে নেব। একটু যেই কষানো হয়ে যাবে তারপর এতে জল অ্যাড করে দেব। তো এখানে দেখুন সবজিগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেল। এবার এতে জল দিয়ে দেব। এখানে আমি যে জলটা নিয়েছি এটা গরম জল। এখানে আমাদের বেশি জল দেওয়ার দরকার নেই, শুধুমাত্র সবজিগুলো ডুবে থাকার মতো জল দিয়ে দিতে হবে। যদি আপনার একটু বেশি গ্রেভিওয়ালা তরকারি দরকার তাহলে আপনি এখানে আরেকটু জল অ্যাড করতে পারেন। জল দিয়ে তরকারি আরেকটু মিক্স করে নেব। তারপর ফ্লেম মিডিয়াম করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 6-7 মিনিট পর্যন্ত ছেড়ে দেব, যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে দেখুন 6-7 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের সব সবজিগুলো ভালোভাবে মশলার সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। যেমন আলু সেদ্ধ হয়ে গেছে, দেখুন ফুলকপিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গাজরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কি করব, এই সবজিগুলোকে মশলার সঙ্গে হালকা একটু খুন্তি দিয়ে ম্যাশ করে নেব। যেহেতু আমরা কিমা মশলা বানাচ্ছি, বেশি গোটা গোটা থাকলে সবজি ভালো লাগবে না, একটু মাখা মাখা হয়ে থাকলে খেতে বেশি ভালো লাগবে। সেই জন্য হালকা একটু ম্যাশ করে নেবেন। আবার অত্যধিক ম্যাশ করে ঘেঁটে ফেলবেন না, যেন একটু সবজিগুলো বোঝা যাবে, ব্যাস ততটাই মিশিয়ে নেবেন। তারপর এতে দিয়ে দেবো পনির। এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি। আপনি চাইলে আরেকটু বেশি করে পনির নিতে পারেন বা একটু কম করেও পনির নিতে পারেন। তো পনিরের পিসটা নিয়ে একটা নিয়ে নেব গ্রেটার দিয়ে, গ্রেটার দিয়ে পনিরটাকে গ্রেট করে নেব, দিয়ে তরকারিতে দিয়ে দেবো। গ্রেট করে দিলে কি হবে, সমানভাবে পনিরটা গ্রেট হবে আর সমানভাবে তরকারিতে মিশে যাবে। যদি গ্রেটারে গ্রেট না করতে চান তাহলে হাতে করে আপনি পিস পিস করে বা গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। এবার তার সঙ্গে 1 ছোট চামচ গরম মশলা দিয়ে দেবো উপর থেকে আর কিছুটা ধনেপাতা কুচি। এতটা জিনিস দিয়ে দেওয়ার পর এগুলো আমরা ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এখানে আর বেশি ফোটানোর দরকার নেই, শুধুমাত্র পনির দেওয়ার পর 1-2 মিনিট এরকম মিশিয়ে নেবেন বা রান্না করে নেবেন। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন, তাহলে রেডি হয়ে যাবে আমাদের ভেজ কিমা মশলা। তো এখানে পনির দেওয়ার পর আর 2 মিনিট মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখানে আমাদের ভেজ কিমা মশলা একদম রেডি। এর কালার আর টেক্সচার দেখুন কত পারফেক্ট হয়েছে। শুধু এই লুচির সঙ্গে নয়, আপনি চাইলে যে কোনো রাইসের সঙ্গেও খেতে পারেন। এবার এটা তো রেডি হয়ে গেল, তরকারিটা সাইডে রেখে দেবো। এবার বানিয়ে নেব লুচি। আর এদিকে যে সুজির ডোটা ঢাকা দিয়ে 20-25 মিনিট রেখেছিলাম, দেখুন 20-25 মিনিট পর এটা একদম সফট হয়ে গেছে আর ওপর থেকে যে জলটা দিয়েছিলাম সেই জলটাও সুজিতে টেনে নিয়েছে। এখানে দেখুন সুজি মাখাটা কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এমন মনে হচ্ছে দেখে যেন এটা আটা মাখা হয়েছে। আর আপনি যখন হাতে একটু সুজি মাখাটা নেবেন পুরোপুরি গোল শেপ তৈরি হবে। যেমন আমরা আটা মাখাটা হাতে নিলে পালিশ পালিশ মনে হয়, ব্যাস সেরকমই সুজি মাখাটা মনে হবে। আর এটাকে বেশি জোর দিয়ে ঠেসে চটকানোর দরকার নেই, শুধুমাত্র 1.5-2 মিনিট হালকা করে একটু মেখে নেবেন, তাহলে এটা একেবারে স্মুথ হয়ে যাবে, বেশি পরিশ্রম লাগবে না। ব্যাস এটা রেডি হয়ে গেল। এবার কি করব, লাস্টে একটুখানি তেল নিয়ে সুজির ডোটাতে চারিদিকে একটু তেল লাগিয়ে নেব, তাহলে একটু হাতে পালিশ পালিশ লাগবে সুজির ডোটা। ব্যাস এটা রেডি হয়ে গেল। যদি কোনো কারণে আপনার ডোটা একটু পাতলা হয়ে যায় তাহলে আপনি সামান্য একটু আটা দিয়ে চটকে নিতে পারেন। এবার সুজির ডোটা নিয়ে একটা বোর্ডের ওপর রাখবো আর সেটাকে হাতে করে রোল করে নেব পালিশ করে। এবার এই সুজির ডো থেকে ছোট ছোট লেচি বানিয়ে নেব। যেমন আমরা নর্মাল লুচি বানিয়ে থাকি সেই লুচি থেকে এটা একটু বড় সাইজের লেচি বানিয়ে নেব, বা নর্মাল যে আমরা রুটি বানাই সেই রুটি থেকে একটু ছোট সাইজের লেচি বানিয়ে নেব। নর্মাল লুচি থেকে এটা একটু মোটা তৈরি হবে, বেশি পাতলা তৈরি হবে না সুজির লুচিগুলো। তো এখানে দেখুন সব লেচিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি একটা লেচি এখানে রেখে বাকিগুলোকে গামলায় রেখে দেবো ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে রাখতে হবে কারণ এগুলো তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। যতটা প্রথমে বেলবো ততটা বাইরে রাখবো। তো লুচি বেলার জন্য একটা লেচি নিয়ে নিয়েছি। প্রথমে লেচিটা ভালোভাবে গোল করে নেব। যদি আপনার লেচিটা ক্র্যাক এসে যায় তাহলে সেটাকে এরকম নিচের দিকে একটু ফোল্ড করে নেবেন, যেমন আপনারা এখানে দেখছেন।
এরকম করে দিলে চারিদিকটা আর ক্র্যাক হবে না। এবার এতে শুকনো আটা দিয়ে এটাকে বেলে নেব। আপনারা চাইলে একটু তেল দিয়েও বেলে নিতে পারেন। হালকা হাতে বেশি প্রেস না করে আস্তে আস্তে করে বেলে নেবেন। আর সাইজটা ছোট বা বড় করতে পারেন, কিন্তু বেশি পাতলা করে বেলবেন না। দেখুন এইরকম বানাবেন, বেশি মোটা নয় কি বেশি পাতলাও নয়। ব্যাস একটা বেলা রেডি হয়ে গেল। যটা বেলবেন তটা সঙ্গে সঙ্গে ভাজতে হবে, বেশিক্ষণ বেলে এগুলোকে রাখা যাবে না। একটা হয়ে গেছে, এটাকে এবার ভেজে নেব। এখানে দেখুন কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে কিনা সেটা জানার জন্য একটু সুজি মাখাটা দিয়ে চেক করে নেব। দেখুন ওপরে উঠে এলো। এবার আমরা লুচিটা তেলের মধ্যে দিয়ে দেবো। লুচি তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে হাতা দিয়ে একটু চেপে চেপে নিতে হবে, তাহলে লুচিটা ওপর দিকে ফুলে আসবে। তো দেখুন কত সুন্দরভাবে আমাদের এখানে লুচি ফুলে যাচ্ছে। নর্মাল লুচি কি হয় না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিন্তু যেহেতু এটা সুজি লুচি ভেতরটা একটু ভালোভাবে কুকড হওয়া দরকার। সেই জন্য মিডিয়াম ফ্লেম করে এটাকে দু সাইডটা গোল্ডেন করে ভেজে নেব। আর সব লুচিগুলো ফুলবে, যেহেতু সুজির লুচি সেজন্য সব লুচিগুলো ফুলে যাবে, একটাও ফেল হবে না। আর অনেকক্ষণ পর্যন্ত এরকম ফুলেই থাকবে। দেখুন একটা সুন্দরভাবে ভাজা হয়ে গেল, কালারও ভালো এসেছে। এটা তুলে নিলাম। এবার আর একটা বেলে নেব। একটা ভেজে নিয়ে আর একটা বেলে নিতে হবে। একসঙ্গে অনেকগুলো বেলে রেখে দেবেন না, কারণ এগুলো শুকনো শুকনো হয়ে যাবে। তো এটাও হয়ে গেল, এটাকেও সঙ্গে সঙ্গে তেলে দিয়ে ভেজে নেব। কিছুটা টিপস যদি আপনারা ধ্যান রাখবেন তাহলে আপনার লুচিও একদম পারফেক্ট তৈরি হবে। আর সবসময় লুচিগুলো গরম গরমই সার্ভ করবেন, ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত লাগতে পারে। সেজন্য গরমা গরম খেলেই দারুণ টেস্টি লাগবে খেতে। অবশ্যই তৈরি করুন। কেমন হয়েছিল আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, চলে আসবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।